7 অভিযাত্রীর মধ্যে রেহাই পেয়েছেন শুধু অধ্যাপক তারাক এবং ডক্টর মিস। পুলিশ তাদের বাড়ি ও অফিসারের ওপর দিনরাত নজর রাখছেন। খবর শেষ হলো। এগোলেই গুলি করব। ডক্টর মিসকে এই চিঠি আর পার্সেলটা দেব। ঠিক আছে, ভেতরে যান। ধন্যবাদ। বাহ, জাভা থেকে আমার এক সহকর্মী একটি দুর্লভ প্রজাপতি পাঠিয়েছেন। এবারে পার্সেলটা খোলা যাক। খুলবেন না, ওর মধ্যে বোমা থাকতে পারে। আমাকে দিন। কিন্তু বোমায় আপনারও মৃত্যু ঘটতে পারে। ঘটুক, কর্তব্য পালন করতে গিয়ে মৃত্যুবরণ করতে আমরা ভয় পাই না। ওহে এসো, এই সন্দেহজনক পার্সেলটা খুলতে হবে তো। এই নাও বাপস। রে, ভয় পাচ্ছ কেন? খোলো না। তুমিও তো ভয় পাচ্ছ। সাবধান সাবধান। আরে সত্যিই তো একটা প্রজাপতি। যাক বাবা, বোমা নয়। ভাগ্যিস নয়। উফ, যদি বোমা হতো দুজনেই তাহলে মারা পড়তো। কি খবর? ভালো তো? আরে টিনটিন, খবর ভালো। তবে কি না এই পার্সেলটা দেখো। বোমা বোমা বলে সন্দেহ হয়েছিল, হলে অবশ্যই দেখি যে বোমা নয়, প্রজাপতি। কি সুন্দর। কিন্তু ডক্টর মিজের দরজার সঙ্গে সঙ্গে জানলার দিকেও নজর রেখেছো তো? জানলা, সে ভার আমার, কিছু ভেবো না। জানলার ভার তোমার, তাহলে এখানে দাঁড়িয়ে কি করছো? আরে তাই তো। যাক চলে, ইনি ঘুমিয়ে পড়লেন। এইমাত্র কেউ ওই গাছপালার গা ঢাকা দিয়েছে। হেডকোয়ার্টার্স, আমি রনসন। ডক্টর মিসকে ওরা ঘায়েল করেছে। হ্যাঁ কুট্টু, জলদি ওইদিকে ধরে ফেলা চাই। দৌড়ো। ছেড়ে দিস না কুট্টুস, আমি আসছি। লোকটাকে ছাড়িস না। যা চলে, লোকটাকে ছেড়ে দিয়ে শেষকালে কিনে একটা বেড়ালকে পাকড়াও করেছিস। এদিকে আয়। পরদিন সকালে দৈনিক বার্তাবহ স্ফটিক রহস্য আরো ঘনীভূত। ডারউইন জাদুঘরের অধ্যক্ষের ওপর হামলা। ডক্টর মিস বেহুশ আর একজন ঘায়েল হলেন। তাজ্জব ব্যাপার। না না, আরো ভাই। আরে আমি বলছি আর একজন ঘায়েল, আর আপনি বলছেন আরো ভাই। ডক্টর মিসকে চেনেন? ভাই, আরো ভাই যেতে হবে। ডাক্তারি নিন, কাগজটা একবার পড়ুন। ওরে সমাজ, তাজ্জব ব্যাপার। কাগজ পড়েছে ক্যাপ্টেন? পড়নি? নিশ্চয়ই, এসো আমি পড়ি শোনাই। ইদানিং যাকে স্ফটিক রহস্য বলা হয়েছে তা আরো ঘনীভূত। এর মূলে কি কোনো উন্মাদ রেড ইন্ডিয়ানের হাত রয়েছে? সে কি প্রতিজ্ঞা করেছে যে রাস্কার কাপাকে সমাধি যারা খুঁড়েছিল তাদের প্রত্যেককে সে শাস্তি দেবে? সাক্ষ্য প্রমাণ দেখে মনে হয় ব্যাপারটা আসলে তাই, কিন্তু প্রশ্ন জাগে যে সেক্ষেত্রে কাউকে হত্যা করা হচ্ছে না কেন? খুন না করে সবাইকে কেন ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে? ডাক্তাররা বলেছেন খুব সহজে ভাঙবার নয়, অথচ ঘুমন্ত মানুষটির প্রাণ এতে বিপন্ন হবে না। পাঠকদের আমরা আগেই বলেছি। এই যে নেস্টর, তোমার কর্তা কি বাড়িতেই আছেন? হ্যাঁ স্যার, আসুন। আরে টিনটিন যে, কি খবর? তুমি কেমন আছো? প্রফেসর ক্যালকুলাসেরই বা খবর কি? ভালো ভালো।
প্রফেসর কাগজ পড়ছে। অভিযানের শেষ যে সদস্য এখনো আক্রান্ত হননি। পুলিশ থেকে তার নিরাপত্তার জন্য কড়া পাহারার ব্যবস্থা হয়েছে। পুলিশের উদ্যোগ প্রশংসনীয়, কেননা নিরাপত্তার ব্যবস্থা না হলে শেষ সদস্য ডক্টর তারাক যে আক্রান্ত হবেন। তারাক এই অভিযানে ছিল 7 জনের মধ্যে বাকি। সে যে আমার ছেলেবেলার বন্ধু। তারাকে আপনি চেনেন? প্রাচীন আমেরিকা সম্পর্কে যিনি মস্ত বিশেষজ্ঞ। রাস্কার কাপাকের মমিটা তার বাড়িতেই আছে না? আরে না না, তারা মোটেই রাগী লোক নন। আলাপ করতে চাও? এখনই আমি তারাকের কাছে যাব। বেশ তো, চলো। কারা যেন অধ্যাপক তারাকের সঙ্গে দেখা করতে আসছে। অধ্যাপক তারাকের সঙ্গে দেখা করব? পাস দেখান। হ্যাডক, টিনটিন, ক্যালকুলাস। ঠিক আছে, একটু দাঁড়ান, আমি দেখছি। ওরে বাবা, এই যে ভীষণ কড়া পাহারা। আমরা হুকুমের লোক। ঠিক আছে, ওদের ছুটতে দিন। নজর এড়িয়ে মাছিটিও গলতে পারবে না। কিন্তু এত গরম কেন? ঘুমট গরম, মনে হচ্ছে ঝড় উঠবে। আসুন। 3 জন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। হারকিউলিস, কতদিন বাদে তোমাকে দেখলুম। এরা আমার বন্ধু। বিলক্ষণ বিলক্ষণ। আলাপ করিয়ে দিচ্ছি, ইনি হচ্ছেন ক্যাপ্টেন হেডক। আলাপ করে খুশি হলাম। ইনি হচ্ছেন বিখ্যাত সাংবাদিক টিনটিন। খুশি হলাম। আর ভেঙে গেছে রে বাবা। কি হলো কুটুস? রাস্কার কাপাকের মমি দেখে আপনার কুকুর ভয় পেয়েছে। ইনি হচ্ছেন বজ্রবিদ্যুতের দেবতা। আরে, রাস্কার কাপাকের নাম করতে না করতেই বজ্রবিদ্যুতের খেলা শুরু হয়ে গেল দেখছি। দেখুন, আপনাদের গাড়ি নিশ্চয়ই হুড খোলা। তাহলে বাইরে না রেখে ভেতরে রাখাই ভালো। ধন্যবাদ, গ্যারেজে রেখে দেব। হ্যাঁ, আরে মনে হলো যেন গুলির শব্দ। পাহারাদারদের একজন দেখছি ওই দিকেই দৌড়াচ্ছে। কি হলো দেখা যাক। আওয়াজটা গেটের দিক থেকে এসেছে। গুলির শব্দ? আরে না, রোদ্দুরে রবার গলে গিয়ে টায়ার ফেটেছে। ব্যাপার কি? কিছু না, গাড়ির টায়ার ফেটেছে। আমার গাড়ির টায়ার? তোর দুটো সেটা কিছু না। জোরে লেগেছে। কি করি, বাড়তি টায়ার আছে মাত্র একটাই। রাত্রিটা এখানে কাটিয়ে কাল সকালে গ্যারেজে বোর্ড করুন। বৃষ্টি আসছে, ভেতরে চল শিগগিরই। দরজায় কে যেন ধাক্কা দিচ্ছে। যাই হোক, এটা বোঝা গেল যে পাহারার ব্যবস্থায় কোনো খুঁত নেই। তবু সতর্ক থাকা দরকার। আচ্ছা, এই স্ফটিক গোলকের ব্যাপারটা কি বলুন তো? এ ব্যাপারে আমার মন্তব্য আমি লিখে রেখেছি। প্রাচীন পেরুর সঙ্গে কিছু যোগ থাকতে পারে, কিন্তু আসলে এসব টুকটাকের ব্যাপার। এ দেখুন, রাস্কার কাপাকের সমাধিতে এইসব কথা লেখা ছিল। সাদা লোকেরা এই সমাধি অপবিত্র করবে, ইনকার শবদেহ নিয়ে যাবে নিজেদের দেশে, কিন্তু ভগবানের আক্রোশ থেকে তারা রেহাই পাবে না। তাজ্জব ব্যাপার, তাই না? পরের কথাগুলো পড়ুন।
শুধু গয়নাগুলো পড়ে আছে